গত পরশুদিন দেখলাম ডক্টর মিজানুর রহমান আজহারি তার খোলস থেকে বের হয়ে আসছে। মানে সে এতদিন গুপ্ত ছিল, সেটাই তার প্রমাণ। তো কিভাবে বুঝলাম? সেটা হলো, সে একটা স্ট্যাটাস দিছে, তারুণ্যের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক। এখন ভাই, আপনি এই পোস্টটা কেন দিলেন? এইসব কথা তো বলে হলো ওই যে জামাতিরা। আপনি কিনলে এইসব পোস্ট দিবেন? আপনি একজন এই হুজুর মানুষ হইয়া, নিরপেক্ষ মানুষ হইয়া। এখন বিএনপি ভাইয়েরা দেখলাম ওনারা এই পোস্টকে সহ্য করতে পারতেছে না। কেন রে ভাই, তোরা কি ন্যায় ইনসাফ চাস না? এত ভয় পাস ন্যায় ইনসাফকে? হ্যাঁ, দেখলাম ওনার স্ট্যাটাসের কমেন্টস বক্সে যাইয়া, মানে বিএনপি যারা অ্যাক্টিভিস্ট, মানে মোটামুটি ভালো মানের অ্যাক্টিভিস্ট, এই ধরনের লোকেরাও যাই কমেন্টস করতেছে যে গুপ্ত গুপ্ত গুপ্ত, এতদিন গুপ্ত থাইকা তার খোলস পাল্টাইছে। আচ্ছা, সে একজন সে একজন আলেম মানুষ, সে একজন দায়ী। সে তো বলে নাই যে হ্যাঁ তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সে তো এটা বলে নাই। সে বলছে তারুণ্যের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক। এখন তোমরা এত ন্যায় ইনসাফ চাইতে তো ভয় পাও কেন? আমি বুঝলাম না। ন্যায় ইনসাফ তোমাদের এত ভয় কেন? তার মানে চাও না তোমরা ন্যায় ইনসাফে এই দেশ শাসন হোক? ইনসাফের মাধ্যমে এই দেশ শাসন হোক এটা চাও না? ন্যায়ের মাধ্যমে এই দেশ শাসন হোক এটা চাও না? এটাই বুঝাই দিচ্ছ তোমরা প্রতিটা কাজে কর্মে।